আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমাদের এই যে 70% জল করার একটি পুকুরে ডাবল স্প্রিড এরোটা লাগানো হচ্ছে। নতুন এরোটার এই পুকুরে একটা পুশ ওয়েব ছিল, তো আমরা পুশ ওয়েব উঠাই দিয়ে এখন এই যে ডাবল স্প্রিড নামাবো। ডাবল স্প্রিড এই ছোট জায়গায় নামানোর কারণ এখানে আমরা বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা চাষ করি, কিন্তু এবার আমরা এখানে পাবদা চাপে রাখছি। এই 70% জল করে আমরা 2 লক্ষ প্লাস পাবদা মাছের রেণু দিয়েছি এবং এর সাথে কিছু বাংলা আছে। তো এটা সম্পূর্ণ শেষ পর্যন্ত যে থাকবে তা না, এখানে আমরা একটা সাইজ হয়ে গেলে পরে এই পুকুর থেকে উঠাই নিয়ে আমাদের অন্য পুকুরে চাষে দিব। তো যাতে আমাদের অক্সিজেনের কোনো ঘাটতি না হয়, সেই কারণে আমরা এখানে ডাবল স্প্রিড এটা নামাচ্ছি। এই যে আমাদের পুশ ওয়েব যে ছিল, পুশ ওয়েবের যে নিচের অংশ প্লাস্টিকটা ওইখানে রাখা আছে, আমরা মোটর উঠাই নিয়ে গেছি। আমাদের এটা দিয়ে আরও 2টা রোটার আসবে, মানে এটা বাদে আরও 2টা, এটা দিয়ে মোট 3টা রোটার আসবে ডাবল স্পিডের, আরও অন্য পুকুরের জন্য। তবে এবার একটা জিনিস দেখতেছি, এটা দেখুন কেমন একটা কালার। আসলে কালারটা আমি চিনি না, সম্ভবত গ্রে কালার বলে না কি কালার বলে আমি জানি না, ছাই কালার। তো এর আগে যতগুলো আসছে সম্পূর্ণই এই যে ঠোসটা যেমন নীল কালার, এমন নীল কালারের আসছে। এই প্রথম এই কালারের এরোটার পালাম। এটা আমাদের ডাবল স্প্রিড নিচে এর আগে, তারপরে যে পুশ ওয়েব নিছি, কোনোটাই এই কালার আসেনি। এটা প্রথম আসছে ডাবল স্প্রিডের। তবে এটা আসলে মার্কেটে ডাবল স্প্রিড নামে পরিচিত, কিন্তু এটার অরিজিনাল নাম হলো সুইং এয়ারেটর, চায়না থেকে যেগুলো আসে। এটা মার্কেটে আমাদের মতো খামারিদের কাছে কিংবা কোম্পানি যেগুলো আমাদেরকে প্রচার করে, এগুলো সবাই ডাবল স্প্রিড বলে, কিন্তু এটার অরিজিনাল নাম সুইং এয়ারেটর। এগুলো সম্পূর্ণই চায়না প্রোডাক্ট। এগুলো আমাদের বাংলাদেশে যেমন কোম্পানি রয়েছে বিভিন্ন আরএফএল, তারপরে আপনার মোটরের যে কোম্পানিগুলো রয়েছে গাজী, ভীষণ, আসলে এই সমস্ত কোম্পানিগুলো যে আলাদা আলাদাভাবে তৈরি করে তা না, এটা সম্পূর্ণই চায়না থেকে আসে। সেট আপ করা হচ্ছে সব কিছু। সেট আপ করে তারপরে এখানে নামানো হবে। এই যে দর্শক, আমাদের এয়ারডর সেট আপ করার পরে পুকুরে নামিয়ে চালু করা হয়েছে। আসলে নামানো হয়েছে অনেক আগে, কিন্তু বিদ্যুৎ না থাকার কারণে আমরা চালায় দেখতে পারিনি চালু হয় কিনা। তো মাত্র বিদ্যুৎ আসলো, বিদ্যুৎ আসার পরে চালু করে দেওয়া দেখতেছি যে আলহামদুলিল্লাহ চালু হয়েছে। তবে একটা জিনিস, যত দিন যাচ্ছে তত জিনিসের মান কমে যাচ্ছে। যে পরিমাণে ঢেউ আসলে পার দিয়ে হওয়ার কথা, এটা চলার পরে এটা ছোট জায়গা হিসাবে যে পরিমাণে আসলে ঢেউ পারে আসার কথা, সেই হিসাবে ঢেউ আসতেছে না। আমাদের এর আগে যে এয়ারটরগুলো নেওয়া হয়েছিল ওইগুলার ঢেউ এগুলার চাইতে যথেষ্ট ভালো। তখন এটা আসলে মেনে নিতেই হবে, কিছু করার নাই। যত দিন যাচ্ছে আসলে সবগুলো এমনই আসতেছে। এই যে দেখুন ঢেউ কেমন ঢেউ আসতেছে, মানে এটা 70% জলকর হিসাবে যে পরিমাণে ঢেউ খাওয়ার কথা পারে, আশা অনুরূপ ঢেউ হচ্ছে না।